আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি শাকিল আর আপনারা দেখছেন বিশ্ব বাংলা কৃষি, সর্বদা কৃষকের পাশে থাকে। সুপ্রিয় দর্শক, আপনি যদি মিষ্টি কুমড়া চাষ করেন তাহলে কমন কয়েকটি সমস্যার সম্মুখীন হবেন। এর অন্যতম একটি সমস্যা হচ্ছে মিষ্টি কুমড়া গাছে গুটি অবস্থায় ঝরে পড়ছে বা পচে যাচ্ছে। এ অবস্থায় কি করতে হবে বা কী করণীয় সেটা বিস্তারিত জানতে পারবেন এই ভিডিও থেকে। এবং দ্বিতীয় কমন সমস্যা হচ্ছে মিষ্টি কুমড়া গাছে স্ত্রী ফুলের সংখ্যা খুবই কম এবং পুরুষ ফুলের সংখ্যা বেশি। এ সময় আপনারা কি করবেন সেটাও আপনারা বিস্তারিত জানতে পারবেন। এবং মিষ্টি কুমড়া গাছের পাতা হলুদ হয়ে ঝরে যাওয়া বা ছত্রাকের আক্রমণ, যেমন ডাউনি মিলিউ, পাউডারি মিলিউ ইত্যাদি যদি আপনার গাছে আক্রমণ করে তাহলে কি ধরনের ব্যবস্থা নেবেন সেটা বিস্তারিত জানতে পারবেন। অর্থাৎ এটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের নোটিফিকেশান বেলটি অন করে দেবেন। তো চলুন সুপ্রিয় দর্শক, শুরু করা যাক। প্রথমেই দেখে নেব মিষ্টি কুমড়া গাছে স্ত্রী ফুলের সংখ্যা কিভাবে বৃদ্ধি করতে হবে সে সম্পর্কে। সুপ্রিয় দর্শক, এখানে দেখতে পাচ্ছেন এখানে পুরুষ ফুলের সংখ্যা বেশি, অর্থাৎ আপনি যখন নতুন গাছ রোপণ করবেন তার কিছুদিন পর থেকে পুরুষ ফুল আপনারা লক্ষ্য করতে পারবেন। এবং স্ত্রী ফুল যদি বেশি পরিমাণে ধরাতে হয় তাহলে অবশ্যই এই গাছে 3G কাটিং করতে হবে, অর্থাৎ এই গাছের মাথার অংশটা কেটে দিতে হবে। তাহলে শাখা প্রশাখা লতাবার হবে এবং তাতে স্ত্রী ফুলের সংখ্যা বেশি থাকবে। এবং স্ত্রী ফুলের সংখ্যা বেশি করতে হলে অবশ্যই গাছে সার প্রয়োগ করতে হবে। পটাশ সমৃদ্ধ সার আপনারা প্রয়োগ করতে পারেন। যদি রাসায়নিক পটাশ সার প্রয়োগ করতে পারেন তাহলে MOP অর্থাৎ মিউরেট অফ পটাশ বা লাল পটাশ সার আপনারা গাছে প্রয়োগ করতে পারেন। প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আসবে। এবং আপনার গাছে যদি জৈব পদ্ধতিতে স্ত্রী ফুলের সংখ্যা বাড়াতে চান তাহলে কলার খোসা পানিতে মিশিয়ে সেটাকে পচিয়ে গাছে প্রয়োগ করতে পারেন। আপনার গাছে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আসবে। এবং 3G কাটিং কিভাবে করতে হবে বা এই তরল সারটি কিভাবে তৈরি করতে হবে সেটা দেখার জন্য আই বাটনে ক্লিক করে আপনারা দেখতে পারেন, বা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও আপনারা ভিডিওগুলি দেখে নিতে পারেন। সুপ্রিয় দর্শক, দ্বিতীয় সবচেয়ে বড় যে সমস্যা হচ্ছে গুটি অবস্থাতে ঝরে যাওয়া বা গুটি পচে যাওয়া। এর প্রধান কারণ হচ্ছে ফ্রুট ফ্লাই বা মাছি পোকা। মাছি পোকা ওভিপোজিটর ঢুকিয়ে ভিতরে ডিম পেড়ে দেয় এবং সেই ডিম থেকে কীড়ায় পরিণত হয় এবং তা ফলের মাংসল অংশ খেতে শুরু করে, যার ফলে ফলটি পচে যায় বা ঝরে পড়ে যায়। এজন্য আপনাকে সেক্স ফেরোমন ফাঁদ ব্যবহার করতে হবে। যদি সেক্স ফেরোমন ফাঁদ ব্যবহার করা হয় তাহলে পুরুষ মাছি পোকা মারা পড়বে, যার কারণে মাছি পোকার বংশবৃদ্ধি কম হবে। এবং আপনি যদি পুরুষ বা স্ত্রী উভয় মাছি পোকাকে দমন করতে চান তাহলে বিষটপ তৈরি করতে হবে। আপনারা যদি বিষটপ তৈরির পদ্ধতি দেখতে চান তাহলে কমেন্টে জানাবেন, আমি দ্রুত এই ভিডিওটি আপলোড করে দেব, আপনাদেরকে বিষটপ তৈরি শিখিয়ে দেব ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, মিষ্টি কুমড়া গাছের তৃতীয় প্রধান যে সমস্যা সেটা হলো পাতা হলুদ হয়ে যাওয়া বা পাতা এই ধরনের পুড়ে যাওয়া। এটার একটাই কারণ হচ্ছে ডাউনি মিলিউ। এটা একটি ছত্রাক এবং গাছের পাতায় আক্রমণ করে, বয়স্ক পাতায় আক্রমণ করে এবং পাতার ধার থেকে শুকিয়ে যেতে শুরু করে। ধীরে ধীরে সম্পূর্ণ পাতাটা শুকিয়ে যায়। এটা দেখে আপনারা বুঝতে পারবেন এটাতে ডাউনি মিলিউয়ের আক্রমণ হয়েছে। এবং এই জন্য আপনারা ছত্রাকনাশক স্প্রে করতে পারেন। যখনই এই রোগটি শুরু হবে বা পাতা যখনই হলুদ হওয়া শুরু হয়ে যাবে তখনই আপনারা যে কোনো গ্রুপের একটি ছত্রাকনাশক স্প্রে করে দেবেন। সবচেয়ে ভালো হবে কন্ট্যাক্ট এবং সিস্টেমিক ছত্রাকনাশক বা ফাঙ্গিসাইড আপনারা স্প্রে করতে পারেন। এবং আপনার কাছে যদি পাউডারি মিলিউ আক্রমণ করে তাহলে বয়স্ক পাতাগুলির উপরে পাউডারের ধরনের সাদা একটা স্তর পড়ে যাবে এবং ধীরে ধীরে পাতাকে শুকিয়ে দেবে। এটা দেখে আপনারা বুঝতে পারবেন গাছের পাতায় পাউডারি মিলিউয়ের আক্রমণ হয়েছে। এবং পাউডারি মিলিউয়ের জন্য আপনারা সিস্টেমিক এবং কন্ট্যাক্ট ছত্রাকনাশক বা ফাঙ্গিসাইড স্প্রে করতে পারেন। এই দুটি সমস্যার জন্য একটি ছত্রাকনাশক ব্যবহার করলেই যথেষ্ট। এবং মিষ্টি কুমড়া গাছে আরও কয়েকটি প্রধান রোগ বা পোকার আক্রমণ আছে, সে সম্পর্কে যদি আপনারা জানতে চান বা কী সম্পর্কে আপনারা জানতে চান সেটা কমেন্ট করবেন, আমি বিস্তারিত একটা ভিডিও তৈরি করব পরবর্তীতে। আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন এই বিষয়টি। আর মিষ্টি কুমড়া চাষ সম্পর্কে বিস্তারিত আরও অনেক ভিডিও আছে, দেখার জন্য আই
বাটনে ক্লিক করুন, সেখান থেকে আপনারা অনেক ভিডিও দেখে নিতে পারবেন। সুপ্রিয় দর্শক, যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আশা করি এই ভিডিওটি আপনার ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর বিশ্ব বাংলা কৃষি চ্যানেল সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না। সাবস্ক্রাইব করে সর্বদা পাশে থাকবেন। সুপ্রিয় দর্শক, ধৈর্য ধরে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং বিশ্ব বাংলা কৃষি।